আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে আমরা বিকাশ থেকে রকেটে অথবা রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব। সো এই বিষয়টা কিন্তু বা এই যে অপশনটা রয়েছে, এই অপশনটা কিন্তু বর্তমানে চালু আছে। আপনারা চাইলেই খুব সহজেই রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। খুব অল্প সময়ের মাধ্যমে এবং আপনার হাতে থাকা ফোন দিয়ে। এটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না। আপনি শুধু রকেট অ্যাপ লগইন করবেন। লগইন করার পর আপনি টাকাটা পাঠাতে পারবেন। তাহলে চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। এই জন্য কি করবেন? প্রথমেই আপনি আপনার যে রকেট অ্যাকাউন্টটা রয়েছে, ওই রকেট অ্যাকাউন্টটা আপনার লগইন করে নিবেন। লগইন করার পর আপনারা যখন অ্যাপে প্রবেশ করবেন, অ্যাপে প্রবেশ করার পরে এরকম যে অ্যাপের যে ফিচারগুলো রয়েছে, মানে অ্যাপের যে অপশনগুলো রয়েছে, ওই অপশনগুলো কিন্তু আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি যে ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন, ওই ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। ওই ফান্ড ট্রান্সফার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাবে। লিঙ্কেড অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ডিবিবিএল, এটা হচ্ছে মানে ডিবিবিএল এর জন্য, মানে ডাচ বাংলার জন্য প্রযোজ্য। পর আপনি নিচে যেটা দেখতে পাচ্ছেন এনপিএসবি, এখানে আপনি এনপিএসবির মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন, কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং পিএসপিতে টাকা ট্রান্সফার করতে পারবেন। এছাড়াও কিন্তু নিচে কিছু ব্যাংক রয়েছে যেগুলোতে আপনারা রকেট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। এই বিষয়গুলো নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। এই ভিডিওতে যেহেতু আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠাবো, এটাই আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যখন ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনাকে দেখানো হবে যে এনপিএসবি। এই এনপিএসবি থেকে আপনি কি করবেন? এমএফএস যেটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর প্রথমেই কিন্তু আপনাকে নিয়ে যাবে এরকম একটা পেজে। সিলেক্ট এমএফএস আছে, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন বিকাশ, ইসলামিক ব্যাংক, এমক্যাশ এবং ইসলামিক ওয়ালেট। বর্তমানে এই ৩ টা ওয়ালেটেই আপনারা টাকা নিতে পারবেন। আমরা যেহেতু বিকাশে টাকা নিব, তাই আমরা বিকাশে সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা লিখে দিব। আমি যেই নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে রেফারেন্স দিলাম। রেফারেন্স হিসাবে আমি নাম ব্যবহার করতেছি। আপনারাও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি টাকার অ্যামাউন্ট দিয়ে নিলাম। দেওয়ার পর আমি নেক্সট এ ক্লিক করলাম। সো এখন কিন্তু আপনাকে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারটা আমি কিন্তু দিয়ে নিব। পিন নাম্বারটা দিয়ে নেওয়ার পর আমি যখন ট্যাপ করে ধরে রাখবো, তাহলে কিন্তু আমার যে টাকাটা আছে, ওই টাকাটা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে। আমরা কিন্তু খুব সহজেই আমাদের রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়েছি। আপনারা এখনই দেখতে পাবেন যে আমার বিকাশে কিন্তু একটা মেসেজ চলে আসছে যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার যে রকেট অ্যাকাউন্ট আছে, ওই রকেট অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ করে দেওয়া হয়েছে। এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।